আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব যে কিভাবে AutoCAD-এ পেজ সেটআপ করা হয়। তো এর জন্য প্রথমে আমরা যাব ফাইল মেনুতে। সেখান থেকে নিউ AutoCAD ওপেন। তো আমাদের সামনে নতুন ট্যাব ওপেন হবে। এখানে প্রথমে ইউনিট সেটআপের জন্য কিবোর্ড শর্টকাট হচ্ছে UN, এন্টার। এখানে লেন্থ টাইপ হবে আর্কিটেকচারাল, প্রিসিশন 00। এখানে ইঞ্চি হবে, ইঞ্চি ঠিক আছে। দেন ওকে। এখানে আর কোনো কিছু পরিবর্তন করতে হবে না। ওকে। এরপর হচ্ছে আমাদের পেজের এরিয়া ঠিক করে দিতে হবে যে পেজের আমাদের দৈর্ঘ্য প্রস্থ কত হবে। তো এর জন্য ধরি আমাদের পেজটা হবে 1000 ফিট দৈর্ঘ্যে এবং 1000 ফিট প্রস্থে। তো XY অক্ষের যেখান থেকে শুরু হচ্ছে এখানে XY এর মান হচ্ছে 00, যেটাকে AutoCAD-এ লোয়ার লেফট কর্নার বলা হয়, এবং একবারে উপরে এই বিন্দুর মান হচ্ছে 1000 ফিট 1000 ফিট। AutoCAD-এ যেটাকে আপার রাইট কর্নার বলে। তো এই মানটা হচ্ছে আমরা এখানে বসাবো। এর জন্য আমাদেরকে টাইপ করতে হবে লিমিটস, LIMITS, লিমিটস, এন্টার। এখন এখানে নিচের দিকে দেখেন যে স্পেসিফাই লোয়ার লেফট কর্নার, তো এখানে এই মানটা হবে 0,0, এন্টার দিলে আমাদের বলবে স্পেসিফাই আপার রাইট কর্নার। তাহলে আমরা চাচ্ছি 1000 ফিট ইন্টু 1000 ফিটের একটা পেজ। সেক্ষেত্রে আমরা দেব 1000 ফিট, 1000 ফিট। ইয়েস, তাহলে আমাদের পেজ হয়ে গেছে। এখন আমরা এখানে আমাদের পেজটাকে জুম করার জন্য যে যতখানি দিলাম সেটা জুম করার জন্য আমাদেরকে জেড এন্টার, এন্টার দিলে আমাদের এই পেজ সেট আপ পেয়ে গেল। এখন যদি আমরা মেজারমেন্ট করি যে 10 ফিট দিলাম, এই 10 ফিটটা ঠিক আছে কিনা যদি আমরা ডাইমেনশন চেক করি, ডাইমেনশনের জন্য DLI যদি করি, তো এই মাপটা খুব ছোট দেখাচ্ছে। তো আমাদের এখন এই মাপটা যেন আমরা সঠিকভাবে পাই সেই জন্য ডাইমেনশন সেট করতে হবে। তো এর জন্য ডি এন্টার। তো নতুন একটা আমরা ডাইমেনশন স্টাইল তৈরি করব। এর জন্য নিউ, যে কোনো একটা নাম দিতে পারি, নিউ ডাইমেনশন, নিউ ডাইমেনশন। এরপর টেক্সটটা হাইটটা হবে 10 ইঞ্চি আপাতত দিন। আমরা পরবর্তীতে এটা কাজ অনুযায়ী পরিবর্তন করে নেব সুবিধা মতো। আর প্রাইমারি ইউনিটে গিয়ে এখানে আর্কিটেকচার হবে, আর্কিটেকচার প্রিসিশন 00। আর আমরা টেক্সট হাইট 10 ইঞ্চি করে নিয়েছি আপাতত। এখন সেট কারেন্টে সেট করব যে এটা আমাদের সেট কারেন্ট হয়ে যাবে। ওকে, ক্যান্সেল, ক্লোজ। এখন যদি আমরা মেজার করি, এটা 10 ফিট। তো আমাদের পেজ সেট আপ হয়ে গেছে। এখন আমরা কিছু অতিরিক্ত কাজের সুবিধার জন্য অ্যাডিশন কিছু সেট আপ করে নিতে পারি। যেমন হচ্ছে আমার এই স্ক্রিনটা আপনাদের ক্ষেত্রে হয়তো বা ব্ল্যাক আসবে, তো আমি এটা গ্রে করে রেখেছি। আপনারা চাইলে গ্রে করে নিতে পারেন অথবা অন্য কোনো কালার দিতে পারেন। এর জন্য হচ্ছে অপশন OP, অপশনে যাব, যার পর ডিসপ্লে, এখানে কালার্সে গিয়ে 2D মডেল স্পেস, এখানে আপনাদের এরকম দেওয়া থাকবে ব্ল্যাক। তো এটাকে আমি চেঞ্জ করে নিয়েছি আমার সুবিধার জন্য। সিলেক্ট কালার, এখান থেকে গ্রে কালার আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি, অথবা কালার কোড দিয়ে এখান থেকে গ্রে নিতে পারি, অথবা এখানে গ্রে স্কেলে কালার কোড ব্যবহার করতে পারি 145, 145, 145। এটা সেট হয়ে গেল। এরপরে অনেক সময় একটা প্রবলেম হয় যে আমরা ড্রয়িং করি আপার কোনো ভার্সনে, এরপর কাউকে ফাইল পাঠাতে দিই, পাঠানোর পর সেটা ওপেন হতে চায় না। তো এর জন্য আমরা ওপেন অ্যান্ড সেভ, এখানে সেভ অ্যাস, আমরা এটাকে 2007-এ করে রাখবো। তাহলে আমরা যে ভার্সনেই হোক না কেন কাজ করি,
তো এটা যখন ফাইলটা আমরা সেভ দিব তখন সেটা 2007 সেভ হবে। সেক্ষেত্রে কাউকে ফাইল পাঠাতে আমাদেরকে ভার্সন আর চেঞ্জ করে দিতে হবে না, সেভ অ্যাজ করে 2007 বা 2004 এটা করে দিতে হবে না। তো এটা অটোমেটিক্যালি 2007 আমাদের কাজগুলো সেভ হয়ে থাকবে। তো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।